সাউথ ইস্ট এশিয়ার অন্যতম জনবহুল ও ব্যস্ততম নগরী ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। এই শহরের প্রায় 85% মানুষ খ্রিস্টান ধর্মের। কোনো একটা সময় এই ম্যানিলা শহরে অনেক মুসলমানরা বসবাস করত। কালের বিবর্তমানে এখন সেটা সংখ্যালঘুতে পরিণত হয়েছে। মোট জনসংখ্যার মাত্র 7 থেকে 8% মুসলমান, 80% খ্রিস্টান ধর্মের, বাকি অন্যান্য ধর্মের লোকজন বসবাস করে এই ম্যানিলা শহরে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ড্রিম ডেস্টিনেশন ফিলিপাইন সিরিজের দ্বিতীয় পর্বে আমরা এই মুহূর্তে আছি ফিলিপাইনের রাজধানী ম্যানিলার যে ন্যাশনাল মিউজিয়ামের ঠিক সামনে। আর আমরা আজকে সারা দিন ফুল ডিটোরের জন্য বের হয়েছি। আমরা ফিলিপাইনের রাজধানী ম্যানিলা শহরের সুন্দর সুন্দর দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখবো। তো চলুন আর দেরি না করে এবার ঘুরে দেখে আসি সাউথ ইস্ট এশিয়ার অন্যতম জনবহুল দেশ ফিলিপাইনের রাজধানী ম্যানিলার সুন্দর সুন্দর ঐতিহাসিক দর্শনীয় জায়গাগুলো। The number one tourist spot here in Intramuros, old city, very big, 64 hectares kilometers. This is my tuk-tuk for the tour around here. আজকে কিন্তু আমরা মানে ম্যানিলা সিটি ট্যুরের জন্য বের হলাম। ম্যানিলা সিটির সুন্দর সুন্দর যে জায়গাগুলো সেগুলো এক্সপ্লোর করার জন্য বের হলাম। আর ঠিক পিছনে কিন্তু আমাদের হোটেলটা এই গলিতে ছিল। আমরা এখান থেকে এখন মেইন রাস্তায় বের হলাম, একটা এই যে মেইন সড়ক যেটা। তো এটা থেকে আমরা প্রথমে যাব হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম, যেটা ম্যানিলা ন্যাশনাল মিউজিয়াম। ওদিকটায় যাচ্ছি আমরা। সে আমার কাছে টাকা চাইছে, সে কিন্তু একদম মানে নিম্ন মানের না, তাও চাইলো। তো আজকে সারাদিন ডে ট্যুর করবো, আমরা ফুল ডে ট্যুর নিচ্ছি। আর এটা কোনো প্যাকেজের মাধ্যমে নিয়ে নেয়। আমরা এখান থেকে মোটামুটি 10 থেকে 15টা স্পট চয়েস করছি, যে জায়গাগুলো আমরা সারাদিন ঘুরে দেখবো আজকে। আর এখানে রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছেন। আমি যদি সামনের দিকে দেখাই, আমরা হোটেল থেকে বের হয়ে মেইন রাস্তার দিকে যাচ্ছি। আর রাস্তার পাশে এরকম মাছ, সবজি, নানান রকম বাজার নিয়ে বসছে সকালবেলা। কি কি মাছ দেখেন, আর কি কি আছে, খাবার আছে, কত সুন্দর পিঠা। এইটা কি আইটেম? হ্যাঁ হ্যাঁ, এইটাই জাকজমট ফ্রুট। ওই দিক দিয়ে আসছিলাম আমরা, বার্গার বানাচ্ছি, ঢুকছিলাম ওই দিক থেকে আসছি। হ্যাঁ, এই যে এখানে কি কি আছে দেখি। এই যে মাছ একদম সিদ্ধ করা, হ্যাঁ, তারপর মাছ, এই ডিম, এটা মেবি শুকার মাছ। এগুলো কিভাবে খায়? এইটা কি ভাই? যাই হোক, হ্যাঁ, এইটা কি? এই যে আধুনিক সব যন্ত্রপাতি, মোটরসাইকেল দিয়ে তৈরি বিভিন্ন রকমের গাড়ি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে। এটা ম্যানিলাতে আরো অনেক অবাক জিনিস দেখতে পাচ্ছি, আপনাদের দেখাবো।
ব্যানানা কি কিলো নাকি? এক্সকিউজ মি, হ্যালো ব্রাদার, দিস ওয়ান হাউ মাচ? 80 টাকা পার কিলো, 80 মানে 160 টাকা কেজি কলা। 160 টাকা কেজি কলা। কলা কলা 80 বলছে, আমরা 18 করে দিবেন কারণ 80 বলছে না সে। ব্রাদার অ্যাপেল, দিস ওয়ান হাউ মাচ? 35 কিলো। 35 পেসো। দাম কম আছে হ্যাঁ 35 70 টাকা কেজি নাকি? তো এই হচ্ছে এখানকার রাস্তাঘাট। এখানে আম কত করে? 5 কিলো 150 1 কিলো। 1 কেজি হচ্ছে 150 টাকা। 150 মানে 150 পয়সো, ফিলিপাইনের 150 টাকা 1 কিলোর দাম। তো এই স্টেটটা কিন্তু পাসাই স্টেট বলা হয় এটাকে। এই যে এখানে লেখা আছে পাসাই। বাঙালি অথবা যারা টুরিস্ট আছে বেশিরভাগই। সবচেয়ে বড় কথা হচ্ছে নানান রকমের গাড়ি দেখা যায় এই রাস্তায়, যেটা অন্য কোনো স্টেটে আসলে, অন্য কোনো দেশে আমি দেখি না এরকম। এখানে কিন্তু কলা কেজি হিসাবে বিক্রি করা হয়, মানে কেজি দরে কলা বিক্রি হয়, পিস হিসাবে না। তো এই হচ্ছে এখানকার অবস্থা। আর বাকিটা আমরা ঘুরতে ঘুরতে কথা হবে আপনাদের। খাবার বিক্রি করার যে স্টাইল এখানে, সেটা হচ্ছে যে মোটরসাইকেল দিয়ে কিন্তু এখানে নানান রকমের গাড়ি তৈরি হয়। যেমন এই একটা গাড়ি আমরা দেখতে পাচ্ছি মোটরসাইকেল দিয়ে তৈরি, নানান রকম জিনিস এখানে বিক্রি করছে। তো জহির ভাই আছে, আর হচ্ছে মানিকদার সামনে আছে। এই যে দেখতে পাচ্ছেন গাড়ি, আয়ান মোটরস এর স্বত্বাধিকারী মল্লিক মোটরস এন্ড আয়ান মোটরস, মানে একটা হচ্ছে বাগেরহাটে শোরুম, একটা হচ্ছে প্রিসপুরে শোরুম। দুইটা শোরুমের মালিক যারা জহির ভাই। ভাই কি খাবেন জহির ভাই? হ্যাঁ ম্যাকডোনাল্ড, সেটাই করি। এখানে কি বিক্রি করতে? হ্যাঁ এখানে তারা বিক্রি করতেছে কি? Nice to meet you. Welcome This- to the Philippines. This one how much? 25. 25 peso. Yes. Chicken noodles, Chowmin. 30 sauce. 20 pesos. Toy spaghetti. This is not halal food. Not Ah. halal food. This is ito. Pwede. Chicken. May Acha. chicken. Pwede. Halal. Sophia. This one how much? 15. 15, 15. Pesos, no po. মানে বাংলাদেশে 40 টাকা একটা। Yan. Only 5 peso my country. 5 peso. Expensive. If this is expensive. 4 peso. 4 peso my country. Thank you. Thank you. এই যে গাড়ি কি সুন্দর সুন্দর গাড়ি। এই যে মানিক দা, একটু হাই দেন মানিক দা। হ্যাঁ হ্যাঁ মানিক দা। জনাব এই সামনে ম্যাকডোনাল্ডস আছে। এই যেখানে নানান রকম চকলেট পাউডার বিক্রি করতেছে। তো হ্যালো, এখানে কিন্তু একটা মাদাম চকলেট, এটা মানুষের মুখের একটা চকলেট দেখা যাচ্ছে। এটা কি আজব আজব সব জিনিস। মিল্কশেক। হ্যালো ব্রাদার, হ্যালো এক্সকিউজ মি। এই পাশে কিন্তু নানান রকমের খাবার আছে, এটা মনে হয় পটেটো। দিস পটেটো, পটেটো হাউ মাচ? 20 peso.
আসলে খাবার দাবার গুলো কি, এটা কলা, কলা কিন্তু পাকা কলা, পুরা পাকা কলা বারবিকিউ করা। হ্যাঁ, তো ভিউয়ার্স আমরা এখানে পাকা কলা বারবিকিউ করা দেখতে পাচ্ছি। তার মানে বিচিত্র সব খাবার, এখানে খাবার দাবার গুলো বিচিত্র দেখতে পাচ্ছেন। হ্যালো ব্রাদার, এক্সকিউজ মি, দিস ওয়ান হাউ মাচ? 40 one can 40। তো 1 can 40 মানে বাংলাদেশি 80 টাকা হচ্ছে ভুট্টো, যেটা আমাদের ভুট্টো সেদ্ধ করা। এখানে কিন্তু ডিমের দাম অনেক বেশি। আমরা অলরেডি মেইন রাস্তায় চলে আসছি, আসেন মেইন রাস্তায় চলে আসছি। আর সকালে আমরা নাস্তা করবো, ব্রেকফাস্ট করি না এখন পর্যন্ত, তো ব্রেকফাস্টটা এখানে করবো। এই যে অদ্ভুত গাড়ি, মনে হয় যে ইংলিশ একটা মুভি আছে, মুভিটার মতো গাড়িগুলো দেখেন। এই যে ম্যাকডোনাল্ডস। ও হ্যাঁ, এক্সচেঞ্জ মানি, এক্সচেঞ্জ আগে পাই তারপর করবো। আসেন আগে খাই লই। নানান রকমের টেম্পু বিভিন্ন দিক যাতায়াত করে এগুলা। আমরা আসলে ম্যাকডোনাল্ডসে কোন দিক থেকে দেখতে গেলাম? চিকেন রাইস, হ্যাঁ রাইস দিছে, এই যে 117 রাইস, ডিম আর চিকেন। আমরা এই মুহূর্তে আছি ম্যাকডোনাল্ডসে, মানে ফিলিপিনের রাজধানী ম্যানিলাতে ম্যাকডোনাল্ডসে আমরা অর্ডার করলাম। এখন হচ্ছে যাইয়া 10-15 মিনিট আমাদের ওয়েট করতে হবে। তো এই হচ্ছে ভিতরের চিত্র এখানে। আর খাবারটা 15 মিনিট পরে আসবে। আমাদের রাইস এবং চিকেন, যে চিজেস একটা চিকেন, সেটা অর্ডার করছি। 15 মিনিট লেট হবে। সকালে খাবার খাচ্ছি আমরা, এটা হচ্ছে চিকেন, হচ্ছে রাইস। খাবারটা বেশ ভালোই। তো আমরা এই ট্যাক্সি নিয়ে যাচ্ছি হচ্ছে ন্যাশনাল মিউজিয়ামে। অনেক সুন্দর ট্যাক্সি গুলো এখানে। হ্যালো, তো আমরা ভিউয়ার্স ট্যাক্সি নিয়ে যাচ্ছি হচ্ছে এখন ন্যাশনাল মিউজিয়ামে। দেন আরো কয়েকটি জায়গা আমরা ঘুরবো। তো আমরা ম্যাক্রোস থেকে বের হলাম, বের হয়ে এখন যাচ্ছি ন্যাশনাল মিউজিয়ামে। আর এই যে পিছনে কে কে আছেন? এই আসাদুজ্জামান ভাই, তো হাই দেন। মানিক দা, জহির ভাই। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমি ম্যানিলা শহরের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরবে আজকে সারাদিন, এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো কিভাবে খুব সহজে ঘুরবে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা যে আপনারা যত ভালো ইংলিশটা জানবেন তত ভালো আসলে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতে পারবেন। আর এর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইংলিশটা যত দুর্বল জানবেন তত কম ঘুরতে পারবেন। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। কারণ এখানে বাস, মেট্রো, তারপর লোকাল ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল, কিন্তু সেটা ইংলিশ জানতে হবে আপনাকে, না হলে তো বুঝবেন না। তো আপনারা দেখতে থাকুন। তো ভিউয়ার্স আমরা কিন্তু চলে আসলাম ন্যাশনাল মিউজিয়ামের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটা সুন্দর গম্বুজ দেখা যাচ্ছে। এটা কিন্তু ন্যাশনাল মিউজিয়ামের সাথে অবস্থিত একটা জায়গা, যদিও মন্দির না, এটা একটা বিল্ডিংয়ের চিত্র। আর এই সামনের যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ফিলিপাইনের ন্যাশনাল মিউজিয়াম। তো আমরা মিউজিয়ামটা প্রথমে ঘুরে দেখব, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে কিন্তু সুন্দর একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি আমরা। এই যে পানির ফাউন্টেন শো হচ্ছে, আর এখানে সুন্দর একটা স্ট্যাচু দেখা যাচ্ছে।
হাই, হ্যালো। নো 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 নেট। তো এই জায়গাটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় জায়গা ম্যানিলার মধ্যে। মানে এখানে আশেপাশে অনেকগুলো টুরিস্ট ডেস্টিনেশন আছে, যেমন এদিকটায় রিজন পার্ক আছে একটা, তারপর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর আমরা চলে আসছি কিন্তু এই যে সেই আমাদের কাঙ্ক্ষিত ন্যাশনাল মিউজিয়ামে। এটা আমরা ঘুরে দেখবো। এখানে একটা স্ট্যাচু আছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার যে ন্যাশনাল মিউজিয়ামের ঠিক সামনে। আর আমরা আজকে সারা দিন ফুল ডিটোরের জন্য বের হয়েছি। আমরা এই ফিলিপাইনের রাজধানী ম্যানিলা শহরের সুন্দর সুন্দর দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক এই পাশটায় কিন্তু সেই একটা আর একটা সুন্দর জায়গা আছে রিজন পার্ক, যেটা একটা আমরা এই জায়গাটা ঘুরে দেখবো। আরো সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখবো। যেখানে সবাই টুরিস্ট যারা তারা আসছে, এটা গ্রুপ ট্যুরে আসছে। তো আমরা তো আসলে গ্রুপ ট্যুরে না, আমরা নিজেদের মতো ঘুরতেছি। রাস্তাঘাটের অবস্থা, এখানে কিন্তু একটা গাইডলাইন দেওয়া আছে মিউজিয়ামে কি করতে পারবেন কি করতে পারবেন না। এখানে তো এটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়ামে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢোকার পরেই একটা পরিচিত ছবি এরকম। তারপর আরো সুন্দর সুন্দর স্ট্যাচু আছে ভিতরে, সুন্দর করে ছবি তোলা যায়। এখানে অনেক কিছু আছে। এটা কিন্তু ন্যাশনাল মিউজিয়ামের ভিতরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা এই যে পরি স্ট্যাচু আছে, আর ঠিক এই দিকটাই কিন্তু এই যে এখানে একটা গ্রুপকে হয়তো বিভিন্ন দিক নির্দেশামূলক ভাবে বোঝানো হচ্ছে অনেক কিছু। আর এখানে কিন্তু যেটা দেখাতে পাচ্ছি আমরা, যে এই মিউজিয়ামে একটা চিত্র আছে, এই চিত্রটা আমি দেখাচ্ছি আপনাদের। চিত্রটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা মানে বিভৎস একটা চিত্র দেখা যাচ্ছে, যে একটা মানুষকে অথবা অনেকগুলো মানুষকে মেরে অনেকগুলো মানুষের কি একটা খারাপ অবস্থা, এরকম একটা এটার ইতিহাস সম্বন্ধে হয়তো এখানে ওনাদের বোঝাচ্ছে। দেখতে পাচ্ছি আমরা এটা একটা গ্রুপ ট্যুর। তো আমরা অন্যভাবে ঘুরে দেখতেছি। তো আমরা এখান থেকে বের হয়ে এখন সামনের দিকে যাচ্ছি, আরো হয়তো অনেক কিছু দেখার আছে। দেখি এটা কি, এই যে এদিকে আর একটা, হ্যাঁ হাত দেওয়া যাবে না সেটা তো জানি। এখানে বিভিন্ন স্ট্যাচু আছে। এরা কারা আসলে, এরা কারা জানি না। বিভিন্ন রকমের স্ট্যাচু দেখতে পাচ্ছি আমরা। হয়তো অনেক ঐতিহাসিক অনেক কিছু আছে এখানে এটার সাথে জড়িত। এখানে কিছু দেখতে পাচ্ছি মেডেল। তো আমরা এখান থেকে বের হয়ে এখন সামনের দিকে যাই। ঘুরে আসছে, অনেক কিছু দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা ঘুরে দেখতেছি ন্যাশনাল মিউজিয়ামে সুন্দর সুন্দর স্ট্যাচু এবং নানান ঐতিহাসিক ঘটনাবহুল অনেক কিছু দেখতে আসি। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আরও সুন্দর সুন্দর জায়গা আমরা ঘুরে দেখব, আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা দোতলায় চলে আসছিল, দ্বিতীয় ফ্লোরে। দ্বিতীয় ফ্লোরে কি আছে দেখা যাক।
আগের যে বিভিন্ন চিত্রকর শিল্প সেগুলো দেখা যাচ্ছে এখানে, যেটা বিভিন্ন ইতিহাস হয়তো এর সাথে অনেক কিছু জড়িত। আসলে এটা সব ব্যাখ্যা তো আমরা দিতে পারবো না। Because the number one tourist spot here in Intramuros, all the city, very big, 64 hectare kilometers. This is my tuk-tuk for the tour around here. His name Tuktuk. Yeah, tuk-tuk. From my তো ভিউয়ার্স, আমরা একটা টুকটুকি নিয়ে দিলাম, আমরা অনেকগুলো প্লেস ঘুরবো। তো ভিউয়ার্স, আমরা ন্যাশনাল মিউজিয়ামে ঘোরাঘুরি করার পর ন্যাশনাল মিউজিয়াম থেকে বের হয়ে সামনে থেকেই আমরা আবার একটা টুকটুককে রিজার্ভ করে নিলাম, যেটা সারা দিনের জন্য আমরা রিজার্ভ করে নিলাম। এই টুকটুক ড্রাইভার আমাদের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখাবে। তো আমরা প্রথমে যাচ্ছি রিজন যে পার্ক, সেই পার্কটা ঘুরে দেখার জন্য। আমরা কিন্তু চলে আসলাম আমাদের দ্বিতীয় গন্তব্যে, ঐতিহাসিক সেই রিজাল পার্ক ঘুরে দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই ঐতিহাসিক রিজাল পার্ক। তো আমরা এই পার্কটা ঘুরে দেখবো, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আর এখানে কিন্তু নানান রকমের স্ক্যাম, যেমন ওই সামনে একজন লোক দেখা যাচ্ছে ছবি তোলার জন্য, নানানভাবে এখানে স্ক্যামের শিকার হতে পারেন। বিস্তারিত আমি আপনাদের জানাচ্ছি। এখানে কিন্তু ম্যানিলা শহরে কিন্তু নানান রকমের স্ক্যামের শিকার হতে পারেন আপনারা, যেমন টুকটুক ভাড়ার ক্ষেত্রে, তারপরে ছবি তোলার ক্ষেত্রে। তো এগুলো আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। যেমন সামনে একটা লোক দেখতে পাচ্ছেন দাঁড়ানো, সে ছবি তোলার জন্য আমাদের অনেক অফার করে, যেটা অনেক বেশি মনে হয় আমাদের কাছে আর কি। তো আপনারা বিভিন্ন জায়গায় ঘুরলে অবশ্যই সব কিছু দামাদামি করে নেবেন, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণ স্ক্যামের শিকার হতে পারেন, আমরা যেটা বুঝলাম ম্যানিলাতে বিশেষ করে। তো এখানে মোটামুটি মাঝ বয়সী এক মহিলাকে দেখলাম যে একা একা সুন্দর করে নেচে নেচে ভিডিও করতেছে। এটা কিন্তু রিজাল পার্কের ভিতরের দৃশ্য। এই যে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে। মানে একটা ছবি তুলে দেবে, তাতে মোটামুটি 50 পয়সা 100 পয়সা এরকম, মানে বাংলাদেশি টাকার 200 400 500 1000 2000 এরকম, মানে অনেক বেশি ডিমান্ড। মানে আমাদের দেশে যেরকম একটা পর্যটক এরিয়ায় গেলে 5 টাকা 10 টাকা দিয়ে ফটো তুলে, তো সেটা না, এখানে তারা 100 200 পয়সা 500 পয়সা 1000 পয়সা এরকম, মানে বাংলাদেশি টাকার 1000 2000 500 এরকম অনেক টাকা আর কি ডিমান্ড করে। তো এটা কিন্তু এক ধরনের স্ক্যাম। আপনারা যারা আসবেন অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঐতিহাসিক সেই রিজাল পার্কের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে স্ট্যাচুটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা যেমন আমাদের দেশের স্মৃতিসৌধ সেরকম একটা জায়গা, অনেক সুন্দর একটি জায়গা। আপনারা যারা বিশেষ করে ম্যানিলায় আসবেন, ফিলিপাইনে আসবেন, তো অবশ্যই ফিলিপাইনের রাজধানী ম্যানিলার এই যে রিজাল পার্ক যেটা, এটা অবশ্যই ঘুরে দেখবেন, কোনোভাবেই এটা মিস করবেন না। ভিউয়ার্স এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা চায়না পার্ক, মানে এটা রিজুয়াল পার্কের ভিতরেই কিন্তু এই জায়গাটা। আর একটা সুন্দর জায়গা, এক সাইডে এটা একটা ছোট পার্কের মতো জায়গা, চাইনিজদের ট্রেডিশনাল কিছু লাইটিং করা আছে এখানে, সুন্দর করে সাজানো জায়গাটা। আর অনেক সুন্দর এই জায়গাটাও। আপনারা কিন্তু যারা রিজুয়াল পার্কে আসবেন, এই চাইনিজ যে পার্ক ছোট, সেই পার্কটা ঘুরে দেখবেন। এখানে কিন্তু ছোট একটা লেক আছে সুন্দর, আর এটার চারপাশে কিন্তু সবাই হাঁটাহাঁটি করতেছে এবং সামনে একটা সরু গলির মতো মানে লাইটিং করা সুন্দর সাজানো একটা জায়গা আছে। তো আমরা এখানে চারদিকটা ঘুরে আপনাদের দেখাচ্ছি আমি। তো আমরা আবার রিজুয়াল পার্ক থেকে বের হয়ে কিন্তু এবার আমাদের পরবর্তী গন্তব্যে যাচ্ছি। আমরা ঠিক মিউজিয়াম, ন্যাশনাল যে মিউজিয়ামের সামনে থেকে যাচ্ছি। আর রাস্তায় কিন্তু এই ধরনের সুন্দর গাড়িগুলা চোখে পড়ে, মানে 20 থেকে 30 জন লোক নিয়ে চলাচল করে, অনেক সুন্দর গাড়িগুলো এখানে দেখা যায়। সামনে একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি, অনেক সুন্দর একটা স্ট্যাচু। তো এই সুন্দর জায়গাগুলো আমরা সব ঘুরে দেখবো, আরো সুন্দর সুন্দর জায়গা দেখাবো আপনাদের। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্য, চায়না টাউন রিভার ব্রিজ যেটা, সেটা দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না টাউনের গেট, অনেক সুন্দর করে সাজানো এই জায়গাটা। আর ভিতরে কিন্তু রাস্তাগুলো অনেক সুন্দর। এটা চায়না টাউন। আপনারা যারা ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে আসবেন, ওই চায়না টাউনটা ঘুরে দেখবেন। আর এই পাশে আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা কিন্তু একটা রিভারের উপরে, একটা ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি। এই সাইডের রিভারের ভিউটা আপনাদের আমি দেখাচ্ছি। এটা কিন্তু ম্যানিলা শহরের সেই ঐতিহাসিক রিভার, যে রিভারটার গল্প আমরা বিভিন্ন জায়গায় শুনেছি, বিভিন্ন জায়গায় দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই রিভারের উপরে কিন্তু একদম মানে সিরিয়ালের 4 থেকে 5টা ব্রিজ আছে। অনেক সুন্দর করে ব্রিজগুলো সাজানো, এক একটা ব্রিজ এক একটা ডিজাইনের, কোনোটা চাইনিজ, কোনোটা জাপানিজ, বাড়ি এরকম বিভিন্ন নামে সুন্দর সুন্দর ব্রিজগুলো এখানে আছে। আপনারা অবশ্যই এই জায়গাগুলো ঘুরে দেখবেন। আর এই রিভারটা কিন্তু একদম সমুদ্রের সাথে মিশে গিয়েছে, মানে এই উল্টো সাইডটাই কিন্তু সমুদ্র, ঠিক এই পাশটা সমুদ্র, আর এই সামনের দিকটা কিন্তু চায়না গেট। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু চায়না যে টাউনের আগে যে রিভার ব্রিজ, ম্যানিলা রিভার ব্রিজ, সেই ব্রিজের উপরে, আর এই পাশটা কিন্তু সেই চায়না গেটটা, ঐতিহাসিক জায়গা কিন্তু এটা। আর আমার পিছনে কিন্তু সেই রিভার ভিউটা দেখা যাচ্ছে, মানে সমুদ্রের সাথে যে রিভারটা মিশে গেছে এখান থেকে সেই ভিউটা দেখা যাচ্ছে। এদিকে আর একটা ব্রিজ আছে, আবার আমার এই পিছনের দিকেও আর একটা ব্রিজ আছে, মানে এখানে অনেকগুলো ব্রিজ। আপনারা আসলে এই জায়গাটা ঘুরে দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটি জায়গা, এবং এখানে কিন্তু গাংচিল দেখা যায় অনেকগুলো।
এবার আমরা কিন্তু চলে আসলাম চায়না আর্টস, যেটাকে বলা হয় চায়না টাউন। সেটা এখানের বিশেষত্ব হচ্ছে লাইটগুলো। আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যাম্প পোস্টগুলো কিন্তু একটা ড্রাগনের মুখ থেকে আগুনের মতো বের হয়। এটা রাতের বেলা অবশ্য অনেক সুন্দর লাগে। আপনারা যদি রাতে দেখতে পান এই জায়গাটা, তাহলে কিন্তু অনেক সুন্দর লাইটিং দেখতে পাবেন। এই যে প্রত্যেকটা মানে প্রতিটা বিদ্যুতের খুঁটির সাথে কিন্তু একটা ড্রাগনের মানে হা করা অবস্থায় এরকম একটা লাইটিং এর সিস্টেম করা। অনেক সুন্দর এই জায়গাটা। আপনারা কিন্তু এই চায়না টাউনটা বিশেষ করে সন্ধ্যার পরে ঘুরে দেখবেন, অনেক সুন্দর লাগবে এই জায়গাটা ঘুরে দেখতে। এখান থেকে আমি জুস কিনে নিলাম। একটা জুস হচ্ছে ফিলিপাইনের 100 পেসো, মানে বাংলাদেশি টাকার প্রায় 200 অথবা 220 টাকা হয় এরকম। এটা হচ্ছে ম্যাঙ্গো অথবা বিভিন্ন ফল দিয়ে আর কি সাথে দুধ মিক্স করে এই জুসটা তৈরি করা হয়। বেশ সুস্বাদু জুসটা খেতে। আপনারা রাস্তায় এরকম দেখতে পাবেন, এটা দেখলে অবশ্যই খেয়ে নেবেন, অনেক সুন্দর খাবারটা। তো আমরা চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্যে, যেটা একটা সুন্দর একটা চার্চ। এই জায়গাটা একটা গির্জা আছে খ্রিস্টানদের, আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর করে একটা সাজানো জায়গা, একটা মাঠ আছে এখানে। অনেক সুন্দর এই জায়গাটাও, মানে একটা পর্যটক এরিয়া যেভাবে সাজানো দরকার ঠিক সেভাবেই সাজানো জায়গাটা। আপনারা চাইলে এই চার্চটার ভিতরে ঘুরে দেখতে পারবেন। আর এখানটা হচ্ছে বাইরের পরিবেশটা ঠিক এরকম। তো এটা হচ্ছে খ্রিস্টানদের প্রার্থনালয়, অনেক সুন্দর একটা খ্রিস্টানদের আর কি মন্দির, যেটাকে বলা হয় চার্চ বলা হয়। সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এটার ভিতরে ঢুকবো এবং আপনাদের এই জায়গাটা ঘুরে দেখাবো। আর ঠিক গেটের সামনে কিন্তু এরকম এই যে মোটরসাইকেল দিয়ে তৈরি নানান রকম গাড়ি পাবেন, এবং তাদের কাছ থেকে কিন্তু আপনারা চাইলে সারাদিন ডে ট্যুর প্যাকেজও নিতে পারবেন। মানে যে কয়টা ম্যানিলা শহরে সুন্দর সুন্দর স্পট আছে তারা ঘুরিয়ে দেখাবে, কিন্তু দামটা অনেক, তারা ভাড়াটায় অনেক বেশি চায়। মানে 1000 পেসো, 2000 পেসো, 3000 পেসো এরকম ঘন্টা চায়, মানে যেটা আসলে অনেক বেশি এক্সপেন্সিভ মনে হয় আমার কাছে। এটা বার্গেটিং করে বাড়াবাড়ি করে তারপর নিতে হবে, কারণ তাদের যে মানে গাড়ি অথবা তারা যেরকম মানুষ তার থেকে অনেক বেশি ভাড়া চায়। মানে মোটামুটি সারা দিনের জন্য 5000 পেসো, 5000 পেসো মানে বাংলাদেশি টাকার 10,000 টাকায় হয়তো দুজন সারা দিনের জন্য ঘুরতে পারবে, এরকম একটা আনুমানিক একটা আইডিয়া দিলাম। তো আমরা এই চার্চের ভিতরে যাব, চার্চটা আপনাদের ঘুরে দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু অনেকক্ষণ সময় ধরে সেই গির্জাটা ঘুরে ঘুরে দেখতেছি। গির্জাটা আসলে অসাধারণ সুন্দর করে সাজানো।
মানে ঈদের ধর্মীয় উপাসনালয় খ্রিস্টানদের এত সুন্দর করে সাজানো থাকে, এটা আমি আসলে এর আগে কোনো দেশে এখন পর্যন্ত দেখিনি। তো এই প্রথম দেখলাম যে আমরা যেরকম বিভিন্ন মুভিতে এরকম সিনারি কিন্তু দেখা যায় যে অনেকগুলো বেঞ্চ দেওয়া থাকে, অনেক সুন্দর করে সাজানো থাকে, ঠিক সেরকম এই গির্জাটা সাজানো। এই গির্জাটা কিন্তু ফিলিপাইনের মধ্যে অন্যতম নাম করা একটা গির্জা। এটা তাদের ধর্মীয় উপাসনালয়। তো আপনারা যারা ম্যানিলাতে আসবেন বিশেষ করে অবশ্যই এই গির্জাটা কিছুটা সময় হাতে নিয়ে ঘুরে দেখতে পারেন। অনেক সুন্দর একটা গির্জা। তো আমি আরো সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো। আর গির্জা থেকে বের হয়ে কিন্তু সামনের এই যে গলির মধ্যে ঢুকলে এরকম অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখানে, মানে অনেক বছর আগের পুরাতন বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, অনেক সুন্দর কারুকার্য করা, অনেক ভালো মানের রেস্টুরেন্ট এখানে আছে, অনেক ভালো মানের খাবার খেতে পারবেন চাইলে। আর এই শহরটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা, মানে ফ্রান্সের মতো, অ্যাজ লাইক ফ্রান্সের যে শহর সেরকম করা, কারণ এখানে একটা সময় ফ্রান্সের লোকজন বসবাস করতো, যখন ফরাসিরা এখানে থাকতো তারা বসবাস করতো। তো সেই স্থাপনাগুলো কিন্তু এখনও রয়ে গেছে এবং এখন এই দেশের মানুষরা সেটা, এই খ্রিস্টানরা মানে সংস্কার করে নতুন করে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, সুন্দর পার্টি সেন্টার এখানে অনেক কিছু করছে। আমরা সামনের দিকটা আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদের ঘুরে দেখাচ্ছি। তো সারাদিন ঘোরাঘুরি করতে করতে আমরা গির্জা থেকে বের হলাম, আর বের হয়ে এখন আমরা যাব আরেকটা জায়গায় যাব, বিচের দিকে যাব, কারণ অলরেডি দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু ম্যানিলা সিটির বিভিন্ন জায়গা ঘুরে দেখতেছি বিকালবেলা, সন্ধ্যাবেলা। আজকে সন্ধ্যা হয়ে আসছে, অলরেডি 6টা বাজে এখানে লোকাল টাইম। সূর্য ডুবে ডুবে একটা অবস্থা। তো আমরা যাচ্ছি বিচের দিকটায়, সামনে যে দিকটা দেখা যাচ্ছে দিকটা যে ফিলিপাইনের যে চায়না যে ওয়াশান যেটাকে বলে, চায়না ওশান, ওই দিকটায় এখান থেকে দেখা যাবে সামনে থেকে। তো আমরা ওই দিকটায় যাচ্ছি। শহরের ভিউটা বেশ ভালোই লাগতেছে, সাজানো গোছানো সুন্দর, বেশ ভালোই। সবচেয়ে মজার কথা যে এই যে এক ধরনের গাড়িগুলো দেখা যাচ্ছে, দেখেন মনে হয় যে আমেরিকায় আছি এরকম। এই যে কত বড় বড় গাড়ি, হ্যাঁ অনেক বড়, 30-40 জন লোক নিয়ে যায় এরকম। এটা কিন্তু ফিলিপাইনের এই যে ডিজেলের দাম 54.95 টাকা, মানে বাংলাদেশি টাকার 110 টাকা, হয়তো 10-15 টাকা এরকম। আর অন্যান্য অকটেন, অন্যান্য গ্যাস স্টোন যে আছে এগুলোর দাম তো দেওয়া আছে খুব সুন্দর দামে। এই যে সুন্দর যে সেই রেঞ্জ রোভার যে গাড়িটা, রেঞ্জ রোভার গাড়ি, এই গাড়িগুলা, এই যে একটা যাচ্ছে, জাস্ট ওয়াও। আপনারা দেখতে পাচ্ছেন এই কিন্তু সেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মেট্রো ম্যানিলা, যেটা আমরা কিন্তু কালকে এই জায়গাটা ঘুরে দেখবো। এটা একটা মিউজিয়াম, কালকে এই জায়গাটা আমরা ঘুরে দেখবো।
আজকে আমরা অন্যদিকে যাচ্ছি। তো এই যে ফিলিপাইন রিভার, যেটা একদম সিটিতে অবস্থিত, আমরা কিন্তু এখানে চলে আসছি। তো সন্ধ্যা হয়ে গেল, আমরা সারাদিন ঘোরাঘুরি করলাম, আর এখন যে সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত আমরা এই যে বিচ পার্কটা এখানে আড্ডা দিব। এখান থেকে আমরা ঘুরে ঘুরে দেখব বিচের পার্কটা, কারণ এখানে সন্ধ্যার পরে অনেক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়। আর আগামীকালকে আমরা কিন্তু আরো সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখব। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত বনিফাসিও গ্লোবাল সিটি, যেটাকে বলা হয় সিঙ্গাপুরের আদলে তৈরি একটা সিটি, সেটা ঘুরে দেখব। এবং সেখানে কিন্তু একটা লেক আছে যেটা ইটালির ভেনিস লেক নামে পরিচিত, এবং ভেনিস একটা মার্কেট আছে, আমরা সেটাও ঘুরে দেখব। তো সে পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।